হেরে যাওয়া মানেই জীবন নয়। জীবনে আমরা অনেকবারই হেরে যাই। কখনো বা পরীক্ষায়, কখনো বা কোনো সম্পর্কে, আবার কখনো বা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, হেরে যাওয়া মানেই জীবন শেষ না। হ্যাঁ, তুমি হয়তো পরীক্ষায় ফেল করছো, সমাজ তোমার দিকে আঙুল তুলছে, আত্মীয়রা বলছে এই ছেলে মেয়ে কিছুই করতে পারবে না, এমনকি নিজের মনেও বলছে যে আমি ব্যর্থ। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, একটা নম্বর কি তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে? একটা সনদ কি তোমার মেধা, তোমার ইচ্ছাশক্তি, তোমার স্বপ্নের মূল্য ঠিক করে দিতে পারে? কখনোই না। জীবন মানেই লড়াই, জীবন মানে পড়ে গিয়ে উঠে দাঁড়ানো। তুমি কি টুয়েলথ ফেল মুভিটা দেখছো? সেখানে একটা ছেলে থাকে যে টুয়েলথে ফেল করে। সে ফেল করার পরে কিন্তু তার জীবনটা কিন্তু সেখানেই থামতে দেয়নি। সে পরবর্তীতে জীবনের লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম করে গেছে, এবং সে এতটা এতটা স্যাক্রিফাইস করেছে এবং এতটা কষ্ট করেছে, যার প্রতিফল স্বরূপ সে কিন্তু তার কাঙ্ক্ষিত যে সাফল্য সে কিন্তু পেয়ে গেছে। তুমিও পাবে। একটা লক্ষ্য মার্ক করে রাখো যে আমি এটা হব, এবং এটা হয়েই ছাড়বো, এবং তুমি এর জন্য পরিশ্রম করতে থাকো। এমনভাবে পরিশ্রম করো যাতে এটা অর্জন করার পর সবাইকে তুমি বলতে পারো যে আমিও পারি, আমার দ্বারাও হয়, আমিও এমন কিছু করতে পারি যা পৃথিবীকে বদলে দেওয়ার মতো। তো তুমিও পারবে, শুধু তুমি দেখো যে তুমি কি পারো এবং তোমার লক্ষ্য খোঁজো। লক্ষ্যহীন মানুষ কখনোই এগোতে পারে না। তুমি লক্ষ্য খোঁজো তোমার, এবং তুমি এগোতে থাকো সেই লক্ষ্যে। তুমি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি একদিন সফল হবেই, ইনশাআল্লাহ। মনে রাখবা, ফেল করা মানেই হেরে যাওয়া নয়, ফেল করা মানেই জীবন ধ্বংস করে দেওয়া না। ফেল করা মানে আবার নতুন করে শেখা, নতুন করে শেখো, আবার দেখিয়ে দাও তুমি পারবে। তুমি পারবে যা তুমি এর আগে হেরে গেছিলা, এবং তুমি যা দেখাতে পারোনি, এখন তুমি পারবে। এখন তুমি প্রস্তুত হও, তুমি এমন একটা যুদ্ধের জন্য প্রস্তুত হও যে যুদ্ধে তুমি জয়ী হয়েই ছাড়বে, এবং যে যুদ্ধে জয় না হলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। প্রস্তুত হও তোমার সেই যুদ্ধের জন্য, প্রস্তুত হও তোমার সেই যুদ্ধকে জয়ী করবার জন্য। তুমি জয়ী হবেই হবে।